নমস্কার বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তাই বন্ধুরা, এখন কিন্তু পৌষ মাস। এই পৌষ মাসে কিন্তু সব বাড়িতেই কিন্তু সব বন্ধুরাই কিন্তু এই পৌষ সংক্রান্তিতে কিন্তু পিঠা পায়েস অনেকেই কিন্তু খেয়ে থাকো। তা আজকে তোমাদের কিন্তু সহজভাবে তোমাদের একটা পাটিসাপটা পিঠা বানানো দেখাবো। সেই পাটিসাপটা পিঠাটার নাম হচ্ছে হলুদ সুন্দরী পাটিসাপটা পিঠা। এটা কিন্তু খুব সুন্দর আর ঘরোয়া উপকরণ দিয়ে আর সহজভাবে তোমাদেরকে দেখাবো। অনেকেই আছে পিঠা অনেকে বাড়িতে করতে চাও না, তখন কিন্তু তোমরা বাজার থেকে কিনে, বাজারেও কিন্তু এখন পিঠা কিনতে পাওয়া যায়। দেখবে অনেক বিভিন্ন রকমের মেলাতে বা হাটে ঘাটে কিন্তু মেলায় পিঠা পাওয়া যায়, কিন্তু তোমরা না কিনে বাড়িতে সহজভাবে তোমরা বানিয়ে খাবে। এটা ছোটো বড় সবাই পছন্দ করবে। আর এই হলুদ সুন্দরী পাটিসাপটা পিঠা করতে কী কী লাগে সেটা তোমাদেরকে দেখাবো। তাই চলো প্রথমে কী কী লাগে তোমাদের দেখানো যাক। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, দেখে বানিয়ে বাড়িতে সবাই মিলে খাবে। হলুদ সুন্দরী পাটিসাপটা পিঠা তৈরি করতে লাগবে সুজি। আমি এখানে 1 প্যাকেট সুজি নিয়েছি। তোমরা যদি বেশি করে করো তোমরা 2 প্যাকেট 3 প্যাকেট দিয়েও করতে পারো। এখানে সামান্য পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি 150 গ্রাম মতন। সুজির পরিমাণটা বেশি দিলে ময়দার পরিমাণটা একটু কমিয়ে দেবে। আমি কিন্তু এখানে অল্প দিয়েছি। একটা ফুড কালার নিয়েছি হলুদ, একটা দেখো কলা গাছের ডাঁটি নিয়েছি, সামান্য পরিমাণে নুন, সাদা তেল, আর এখানে সন্দেশ নিয়েছি আমি 200 গ্রাম। আর এই যে লিকুইড দুধ নিয়েছি, তোমরা যে কোনো দুধ দিয়ে করতে পারো। এগুলো লাগবে সমস্ত পাটিসাপটা পিঠা তৈরি করতে। একটা আদা পাত্র নিয়ে নিয়েছি। এই পাতার মধ্যে সুজিটা দিয়ে দেবো। সুজিটা একটু ধুয়ে নেবো একবার জল দিয়ে। দিয়ে সামান্য পরিমাণে একটু জলও রেখে দেবো। মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এই মিক্সিং বোলের মধ্যে আমি সুজিটাকে দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু পেস্ট করে তো তোমাদেরকে দেখাবো। আমি পেস্ট করে নিয়েছি, এ দেখো বাটিতে ঢেলে নেবো। আমি পেস্ট করার সময় কিন্তু কোনো জল দিই নাই, সুজির মধ্যে যেটুকু ছিল সেটুকু দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু দুধ দিয়ে দেবো। এই দুধটা কিন্তু আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। তোমরা কিন্তু গরম দুধ দেবে না, ঠান্ডা করে নেবে একটু। এখন সবটা দেবো না, অল্প অল্প দেবো। এবার এর মধ্যে সামান্য করে নুন দিয়ে দেবো আর মজা দেবো অল্প। আমি কিন্তু একবারে দেবো না, অল্প অল্প দিয়ে একটা ব্যাটার তৈরি করব। খুব পাতলাও করব না, খুব গাঢ়ও করব না, একটা মিডিয়াম ব্যাটার তৈরি করব। আর দুধটা তোমরা একবারে ঢালবে না। যদি খুব পাতলা হয় তখন তোমরা আবার একটু ময়দা দেবে, আর যখন দেখবে খুব গাঢ় হয়ে গেছে তখন আবার একটু দুধ দেবে। দিয়ে আমি এখানে আবার একটু দুধ দেবো আর একটু ময়দা দেবো, দেবে একটা ব্যাটার তৈরি করে নেবো। পরিমাণ বুঝে তোমরা দেবে আর দিয়ে ভালো করে এরকম ঘেটে নেবে, যাতে সুজির সাথে ময়দা সম্পূর্ণ নুনের সঙ্গে ভালো করে মিশে যায়। তাহলে পাটিসাপটা পিঠাটা দারুণ উঠবে। একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখো খুব পাতলাও না খুব গাঢ়ও না, মিডিয়াম একটা ব্যাটার তৈরি করেছি। দেখো একটা আলাদা বাটি নিয়েছি। এবার এইখান থেকে আমি 1 হাতা ব্যাটার এর মধ্যে তুলে নেবো। দিয়ে একটু হলুদ ফুড কালার দিয়ে দেবো। তোমাদের ঘরে যদি ফুড কালার না থাকে তোমরা বিরিয়ানিতে যে ফুড মানে একটা হলুদ কালার যে মিশাও ওইটা 1 ফোঁটা দিলেও হবে। ভালো করে মিশিয়ে নেব। আমার 2 রকম ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার চলো উনুনটা ধরানো যাক। ওইদিকে সব জোগাড় করে নিয়েছি, এদিকে উনুনটাকে ধরে নিচ্ছি। তো উনুনটাকে ধরে নিয়েছি, উনুনের উপর কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা একটু গরম করে নেব। কড়াটা গরম করে নিয়েছি, তো এর মধ্যে আমি সাদা তেল নিয়েছি আর একটা কলা গাছের ডান্ডি নিয়েছি। সাদা তেল একটু মাখিয়ে নেবো ডান্ডিতে, দিয়ে কড়াতে এরকম মাখিয়ে নেবো সারা কড়াতে, তবে কি পাটিসাপটা পিঠাটা ভালো উঠবে।
তেলটা দিয়ে গরম করে নিয়েছি। আর তোমরা কিন্তু খুব আজে করবে না, একটু আঁচটা কমিয়ে দেবে, তাহলে ভালো হবে, নাহলে পুড়ে যাবে। দেখো একটু হলুদ ব্যাটারটা নিয়ে নিলাম, খুব সহজভাবে তোমাদেরকে দেখাবো। প্রথমে কড়াই চারোপাশে দেবে এইভাবে, দিয়ে আবার এই যে সাদা ব্যাটারটা নেবো, এই যে অল্প ওই মাঝখানটা দিয়ে দেবো। এবার একটা ন্যাকড়া দিয়ে কড়াইটা ধরে এরকমভাবে আস্তে আস্তে করে নাড়িয়ে ঘুরিয়ে নেবো চারোপাশটা। এই দেখো কতটা সুন্দর হবে। এবার একটু হালকা জাল হবে, আমি কিন্তু খুব আজে করছি না, এগুলো কিন্তু কম আজে করতে হয়। তোমরা যখন গ্যাসে করবে, গ্যাসে খুব কম আজে করবে। আমি কিন্তু এখানে আঁচটা অনেক কমিয়ে দিয়েছি। এই যে সন্দেশের পুর নিয়ে নেবো একটু, তোমরা এখানে নারকেলের পুরও দিতে পারো, অনেকে আছে নারকেল পছন্দ করো না, তখন তোমরা সন্দেশ দিয়েও করতে পারো, আবার নারকেল দিয়েও করতে পারো, যে যেরকম খুশি হবে করতে পারো। আমি একটু সন্দেশের পুর নিয়ে নিলাম। এবার এই যে এই সাইডে লাগিয়ে দেবো। এ দেখো অনেকটা কিন্তু হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে খুন্তি চারোপাশ দিয়ে যে ভাঁজ করে নেব, খুব আস্তে আস্তে করে ভাঁজটা করবে। এই দেখো কতটা সুন্দর হলো। এবার তুলে নেব। এই যে এইভাবে আমি সব পাটিসাপটাগুলো ভেজে নেবো, তোমাদেরকে আরও একটা দেখাবো। এটা কিন্তু খুব সহজভাবে তোমাদেরকে দেখালাম, আর দেখতে কিন্তু খুব সুন্দর হবে, এটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। দেখতে সুন্দর হলে কিন্তু খেতেও ভালো লাগে। আবার একটু সন্দেশের পুর দিয়ে দেবো পাশ দিয়ে। এবার আস্তে আস্তে করে উল্টিয়ে নেবো। আগে কিন্তু কড়া চারোপাশটা খুন্তি দিয়ে করে নেবে। এই দেখো কতটা সুন্দর কিন্তু উঠে যাচ্ছে, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো এবার তুলে নেব, তোমাদের কিন্তু আরও একবার দেখালাম। এই দেখো কতটা সুন্দর লাগছে, এটা কিন্তু খেতে খুব সুন্দর হবে, আর খুব সহজভাবে তোমাদেরকে দেখালাম। এইভাবে আমি সমস্ত পাটিসাপটা পিঠাগুলো ভেজে নেবো। সমস্ত হলুদ সুন্দরী পাটিসাপটা পিঠাগুলো ভেজে নিয়েছি। দেখো ঠিক 10-12 মতন হয়েছে, কতটা সুন্দর দেখো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর সহজভাবে তোমাদেরকে দেখালাম, তোমরা কিন্তু বাড়িতে এরকম বানিয়ে, এতে ছোটো বড়ো সবাই পছন্দ করবে। সামনেই কিন্তু পৌষ পার্বণ দিন, তোমরা কিন্তু এরকম পাটিসাপটা পিঠা তৈরি করে খাবে। অবশেষে আমার হলুদ সুন্দরী পাটিসাপটা পিঠা তৈরি হয়ে গেছে। আজকে আমার মেয়েকে দেবো, খেয়ে বলবে কেমন হয়েছে। আর ও কিন্তু পাটিসাপটা পিঠা ভীষণ ভালো খায়। এই দেখো কতটা সুন্দর, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর আমি কিন্তু তোমাদেরকে সহজভাবে দেখিয়েছি, এটা একদম সহজভাবে তোমরা সবাই বানাতে পারো বাড়িতে, আর ছোটোরা কিন্তু খুব পছন্দ করবে এরকম। না খেয়ে বলো কেমন হয়েছে। তো বন্ধুরা দেখতেই পেলে মা আমাকে দিয়ে দিয়েছে কত সুন্দর। আমি তো সাদা মানে সাদা পাটিসাপটা পিঠে খেয়েছি, কিন্তু দেখো আমার মায়েরটা কিন্তু অনেকটা মানে হলুদ একটা কালারিং এসছে দেখো। তো আমি শুধু খাবো না, মাও আজকে খেতে হবে। আমারও খেতে হবে। ওটা ওখানে রাখো। দিয়ে আমিও একটা নিয়ে নিয়েছি, এই যে
তো আমরা আজকে খাবো খেয়ে। আর এই শীতের দিনে সামনে পৌষ সংক্রান্তি হ্যাঁ। আসছে। তাই এই পৌষ সংক্রান্তি মানে আমি বলতে চাচ্ছি পৌষ সংক্রান্তিতে কিন্তু বাঙালির ঘরে ঘরে পিঠে হয়েই থাকে, নানা রকম পিঠে বাঙালিরা খেয়ে থাকে। তাই মাও কিন্তু পৌষ সংক্রান্তি উপলক্ষে পাটিসাপটার পিঠে বানিয়ে দিয়েছে। আজকে আমরা দুজনে মিলে খাবো। আর এখন ঠান্ডা পড়ে গেছে, খুবই ঠান্ডা পড়েছে। আর এই ঠান্ডার মধ্যে এর পিঠে খেতে তো খুবই জমে যায়। আর পিঠের কালারটা সাদা হয়, সাদা জিনিস দেখলেই না বাঙালিদের মানে পিঠে দেখলেই আর পিঠের যে সাদা কালারটা দেখলেই বাঙালিদের জিভে জল চলে আসে। যে কোনো বাঙালি, আমার তো আসেই, যখন পিঠে দেখি তখন আমার এত ভালো লাগে, আর খেতেও আমার খুবই ভালো লাগে যে কোনো পিঠের রেসিপি। তো আজকে আমি এই পাটিসাপটা মানে সুন্দরী পাটিসাপটার রেসিপিটা খাবো আমি আর মা, খেয়ে বলবো যে কেমন হয়েছে। এটা কিন্তু খুব সুন্দর খেতে। আর আমি নারকেল দিয়েই বানাতাম, কিন্তু ও নারকেল পছন্দ করে না বলে তাই আমি বাজার থেকে সন্দেশ কিনে এনে করিয়েছি। খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। তোমরা যদি না খাও তাহলে কিন্তু বুঝতেই পারবে না। আর এই পাটিসাপটার রেসিপিটা আমার খুবই ভালো লাগে। এটা সত্যিই খুব সুন্দর হয়েছে, আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এইরকম রেসিপি আরও দেখতে হলে আমার মায়ের পাশে থেকো তোমরা। ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। ও ধন্যবাদ। আর তোমরাও কিন্তু সবাই এরকম পৌষ সংক্রান্তিতে বাড়িতে পিঠে বানিয়ে খেও। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, তোমরা কিন্তু আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আমি এখন কিন্তু তোমাদের কাছে একটু কম ভিডিও ছাড়বো, একটু অসুবিধার কারণে। আমি তোমাদেরকে আবার 1.5 মাস পর আবার যেরকম ভিডিও ছাড়ি সেরকম ভিডিও ছাড়বো। তো এখন তোমরা কিন্তু আমার পুরো ভিডিওটা দেখবে আর আমার পাশে থাকবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর পুরো ভিডিওটা দেখবে, তোমরা কোথাও না কেটে দেখে বাড়িতে বানাবে। আর তোমরা কিন্তু আমার পাশে থাকো, তোমরা কিন্তু পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না। তাই তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে। ধন্যবাদ। তোমরা কিন্তু ভালো থাকো, সুস্থ থাকো। আর আমাদের পাশে থেকো। ধন্যবাদ। আর ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো, এভাবেই আমাদের পাশে থাকবে।